আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। পবিত্র রমজান কোরআন নাজিলের মাস, রহমত ও বরকতের মাস, ক্ষমালাভের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলার কাছে রোজাদারের মর্যাদা অনেক। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস প্রবেশ করে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। মুসলিম 27:60। অন্য হাদিসে এসেছে, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগম্ভিময়। বুখারী 19:04, মুসলিম 27:62। কিন্তু এত কিছুর পরও কিছু মানুষের রোজা মূল্যহীন হয়ে যাবে, তাদের রোজা কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই। বুখারী 6057, ইবনে মাজাহ 1689। অন্য হাদিসে এসেছে, অনেক রোজাদার এমন আছে যে তাদের রোজা থেকে উপোস ছাড়া আর কিছুই অর্জিত হয় না, আর অনেক রাত জেগে ইবাদতকারী এমন আছে যে তাদের সেই ইবাদত থেকে রাত জাগরণ ছাড়া আর কিছুই থাকে না। মিশকাত 1:1। বুখারীর এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা ও তা আমল করা পরিহার করল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী 1903। মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ না করলে তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এর ব্যাখ্যা হল, রোজার উদ্দেশ্য হচ্ছে মনোবাসনাকে পরিত্যাগ করা এবং কুমন্ত্রণা দানকারী আত্মাকে বশে আনা। অতএব রোজা রেখে যখন এর উদ্দেশ্য অর্জন করা যায়নি, তখন সেই রোজার পরোয়া আল্লাহ করেন না। অতএব আল্লাহর প্রয়োজন না হওয়ার অর্থ দাঁড়ালো, আল্লাহ তাআলা তার রোজার প্রতি ভ্রুক্ষেপ করেন না এবং কবুল করেন না। ফাইজুল কালাম 398। তাই রোজা পালনের সময় খুব সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে। রোজার হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে এবং অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকতে হবে। মূলত এটা হলো তাকওয়া, আর রোজার প্রধান উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। সূরা বাকারা 1:8-3। রোজা রেখে অযথা কথা, কাজ, গীবত, বিভিন্ন পাপাচার, মিথ্যা কথা, নাচ গান করা, ধোঁকা দেওয়া, ব্যবসায় অধিক মুনাফা অর্জনের চেষ্টা, অপরের সম্পদ হরণের চেষ্টা, মা বাবার সাথে অসদাচরণ, প্রতিবেশীর খোঁজ না রাখা ইত্যাদি তাকওয়া পরিপন্থী কাজ, এসব থেকে দূরে থাকতে হবে। বরং তাকওয়া অর্জনে সহায়ক কাজগুলো দৃঢ়তার সাথে করতে হবে, যেমন বেশি বেশি দান সাদকা করা, কোরআন তেলাওয়াত ও তাফসীর পড়া, তারাবিহ তাহাজ্জুদ পড়া, ইস্তেগফার করা, জামাতে নামাজ আদায় করা, রমজানের শেষ দশকে ইবাদত আরও বাড়িয়ে দেওয়া এবং লাইলাতুল কদরের সন্ধান করা ইত্যাদি। পবিত্র রমজানে ক্ষমা লাভের মাধ্যমে নতুন উদ্যমে জীবন শুরু করার সুযোগ লাভ হয়। যে ব্যক্তি রমজান পেয়ে ও তার পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন। ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। জামেউল উসুল 1410। আরেক বর্ণনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলো ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। সুনানে তিরমিজি 3535। মাহে রমজানে বর্ষিত হয় রহমতের বারিধারা। গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রমজান একটি চমৎকার সময়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী 1887।
এমন মাস পেয়েও যে তা কাজে লাগাতে পারেনি সে বড়ই হতভাগা। জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। তার কথার সাথে একমত পোষণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। বাইহাকি 1572। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।